আজ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে জামায়াতের জনসভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলীয় আমির ডাক্তার শফিকুর রহমান। আর জনসভায় প্রথমবার অংশ নেবেন জামায়াতের অন্তত 25,000 নারী সদস্য। নারীদের এই অংশগ্রহণ অনেক সমালোচনার জবাব হিসেবে দেখছেন দলটির সিনিয়র নেতারা। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। নির্বাচনী জনসভা করতে রাজশাহী যাচ্ছেন দলীয় প্রধান। আয়োজনে ব্যস্ত সময় পার করছেন দলটির নেতাকর্মীরা। প্রধান অতিথি আসবেন, তিনি মূলত নওগাঁ, চাপাই, গোদাগাড়ি হয়ে তারপরে এখানে এসে এখান থেকে নাটোর যাবেন। তো আমরা তিনটায় আমাদের সমাবেশ শুরু করব ইনশাআল্লাহ। দল থেকে বলা হয়েছে প্রথমবার রাজশাহীর জনসভায় অংশ নেবেন নারী সদস্যরা। এছাড়া 5 সংসদীয় আসনের নেতাকর্মীদের আগমনে সমাবেশে লক্ষাধিক লোক সমাগমের আশা করছেন স্থানীয় নেতারা। এবার মহিলারা আমাদের রাজশাহীর মাদ্রাসা মাঠে এই সমাবেশে অংশগ্রহণ করবে, যা ইতিহাসে জামাতের এইভাবে প্রোগ্রামে কোনোবারই মহিলাদের মিলন মেলা ঘটেনি। প্রায় আমাদের 25,000 বোনেরা উপস্থিত হবে এবং খুব সুশৃঙ্খলভাবেই এখানে তাদের অবস্থান হবে। এদিকে সম্প্রতি নারী অধিকার বিষয়ে জামায়াতের বিরুদ্ধে যেসব অপপ্রচার চালানো হচ্ছে, রাজশাহীর সমাবেশে জামায়াতের নারী কর্মীদের উপস্থিতি তার দাঁত ভাঙা জবাব হবে বলছেন দলটির সিনিয়র নেতারা। 11 দলীয় জোটের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ থাকবেন, তো তাদের বক্তব্যে নিশ্চয়ই আমাদের ভোটাররা এবং জনগণ উৎসাহিত হবেন এবং আরও স্বতঃস্ফূর্তভাবে তারা জামাতের প্রতি বা দাঁড়িপাল্লার প্রতি তারা সমর্থন ব্যক্ত করবেন। তারা ব্যাপক অপপ্রচার করছে যে নারীদেরকে তারা ঘরের মধ্যে ভরে দিয়েছে। আসলে আমরা ঘরের মধ্যে ভরি নাই। আপনারা মাঠে লক্ষ্য করলে দেখবেন সবচাইতে বেশি ভোটার কর্মী আমাদের নারী কর্মী, যার কারণে প্রত্যেকটা গ্রামে গ্রামে এখন তারা নারীদের সাথে মব করা শুরু করেছে। রাজশাহীর মাদ্রাসা মাঠের আগে গোদাগাড়ী উপজেলায় একটি সমাবেশ করবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।